আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ম্যাথ সলিউশন নিয়ে হাজির হয়েছি। ম্যাথ সলিউশনে আমরা ছোট কিছু অঙ্ক নিয়ে তোমাদেরকে আজকে সলিউশন করে দেখাবো। তাহলে আমরা একটা অঙ্ক তৈরি করে নিই, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পার্ট বি সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ ছোট ম্যাথ। আমরা প্রথমে লিখলাম নোভা কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন 2014। 2014 সালে নোভা কোম্পানির কতগুলো অ্যাক্টিভিটিস আমাদের নিচে দেওয়া আছে। এই অ্যাক্টিভিটিসগুলো আমরা তৈরি করে নিব। কি কি অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা একটু দেখব। পেমেন্ট অফ ডিভিডেন্ড, এগুলো আমরা অনুমান ভিত্তিক একটা অঙ্ক করে নিলাম। এই অনুমান ভিত্তিক অঙ্কগুলো করতে করতে তোমরা রিয়েল অঙ্ক করতে পারবা। পারচেজ অফ ইকুইপমেন্ট 50,000, রিডিমশন অফ লোন 70,000, স্টক ডিভিডেন্ড 20,000, purchase of treasury stock। তাহলে আমাদের মোটামুটি একটা অঙ্ক প্রস্তুত হয়ে গেল। নোভা লিমিটেড হ্যাড দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন 2014। 2014 সালের তথ্যগুলো আমরা বের করে একটা বানিয়ে নিলাম। পেমেন্ট অফ ডিভিডেন্ড, প্রথম যে তথ্যটা আছে, পেমেন্ট অফ ডিভিডেন্ড লভ্যাংশ প্রদান 70,000 টাকা নগদ, ইস্যু অফ কমন স্টক 1.5 লক্ষ টাকা, ইস্যু অফ বন্ডস পেয়েবল 40,000 টাকা,
পারচেজ অফ ইকুইপমেন্ট 50,000 টাকা, রিডিমশন অফ লোন অর্থাৎ ঋণ পরিশোধ বা ঋণপত্র পরিশোধ, এই লোনের বিকল্প কিন্তু নাম থাকতে পারে, মর্গেজ পেয়েবেল, ডিবেঞ্চার, লং টার্ম লোন, এইসব বিষয় থাকতে পারে। রিডিমশন অফ লোন 70,000 টাকা, স্টক ডিভিডেন্ড 20,000 টাকা, পারচেজ অফ ট্রেজারি স্টক 1 লক্ষ টাকা। এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে আমাদের একটা রিকোয়ারমেন্ট সাজাতে বলতে পারে। এই রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের আসলো ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নেট ক্যাশ ইউজড অর প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, অর্থাৎ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে নেট ক্যাশ কি প্লাস পজিটিভ বের হবে না নেগেটিভ বের হবে, সেই বিষয়টা আমাদেরকে এই অঙ্ক থেকে আমরা বের করব। এই তথ্যগুলোই কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের কাজ করতে হবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তবে এক্ষেত্রে আমাদের প্রধান করণীয় হলো সব এন্ট্রি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসে না। 3 ধরনের লেনদেন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে অর্থাৎ স্টেপ 3 তে আসে, সেটা যে কোনো মেথড হোক, ডিরেক্ট ইনডাইরেক্ট যে কোনো মেথড হোক না কেন, সে 3টা স্টেপ আমাকে জানতে হবে। সে স্টেপগুলো কি আমি পূর্বের ভিডিওগুলোতে তোমাদেরকে এই সম্পর্কে রুলস সম্পর্কে ধারণা দিয়েছি, তোমাদের হয়তোবা মনে আছে, না মনে থাকলে তোমরা ওই ভিডিওটা আমার কাছ থেকে ভিডিওটা দেখে নিও। আর খেয়াল করো, ওই 3টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ যেটা, সেটা হলো ক্যাশ ডিভিডেন্ড পেড, নগদ লভ্যাংশ পরিশোধ। এটা কিন্তু প্রথম স্টেপ। এই প্রথম স্টেপে নগদ লভ্যাংশ পরিশোধ আসবে, এবং যেহেতু নগদ লভ্যাংশ পরিশোধের কথা বলতেছে, পরিশোধ সম্পর্কে বোঝাই যাচ্ছে টাকা নির্গমন করছে, টাকা চলে যাচ্ছে, কারবার থেকে টাকা চলে গেলে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। দ্বিতীয় স্টেপে আসবে কমন স্টক, কমন স্টক ইস্যু। কমন স্টক যদি বাজারে ইস্যু করা হয় অর্থাৎ সেল করা হয়, সেক্ষেত্রে কিন্তু উক্ত সমপরিমাণ কমন স্টকের অর্থমূল্যটা কারবারে আগমন ঘটবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পজিটিভ মার্কিং হবে। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো লোন, ডিবেঞ্চার, মর্গেজ পেবেল, অর্থাৎ এনি কাইন্ড অফ লং টার্ম লোন, যে কোনো প্রকার ঋণ, সেটা কিন্তু আমাদের আসতে পারে। তবে এই লোন নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং দুটোটাই হতে পারে। যদি আমরা লোন ইস্যু করি, ঋণপত্র যদি আমরা ইস্যু করি, তাহলে কারবারে নগদ অর্থের আগমন ঘটবে। আমাদের ঋণপত্র ইস্যু করলাম, সার্টিফিকেট প্রদান করে দিলাম, হ্যাঁ, অর্থমূল্য কাগজ পরিশোধ প্রদান করলাম, বিনিময়ে আমি তাদের কাছ থেকে কি নিলাম, নগদ অর্থ নিলাম, কারবারে নগদ অর্থের আগমন ঘটলো, এটা একটা টার্মস। তাই নগদ অর্থের আগমন ঘটলে কি ঘটবে, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, পজিটিভ মার্কিং অর্থাৎ প্লাস হবে। ঠিক একই রকম ভাবে যে ঋণপত্রগুলো পূর্বে আমরা ইস্যু করেছিলাম, ওই ঋণপত্রগুলো যদি আমরা এখন পরিশোধ করে দিই, অর্থাৎ আমাদের ঋণের বোঝা এখন আর কারবারে দরকার নাই, কারবারে যথেষ্ট তারল্য ঘটে গেছে, তারল্য জমা হয়েছে, ওই তারল্য থেকে যদি আমরা ঋণপত্র পরিশোধ করে দেই, তাহলে ঋণের বোঝা বাড়ার সাথে সাথে কিন্তু কারবারের মুনাফা বৃদ্ধি পায়। আর এই লক্ষ্যেই আমরা ঋণপত্র পরিশোধ করতে পারি। আর এই ঋণপত্র যদি পরিশোধ করতে যাই, তাহলে কিন্তু আমাদের নগদ অর্থের নেগেটিভ মার্কিং হবে, অর্থাৎ মাইনাস হবে। এই 3টা অপশনের সাথেই আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করতে পারি। তবে মনে রাখবা, ট্রেজারি স্টক শব্দ আছে একটা, ট্রেজারি স্টকে কিন্তু কমন স্টকের ন্যায় কাজ করব আমরা। আচ্ছা, তাহলে আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করব। আর এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো যদি তুমি একটু মার্কিং করে নাও, তাহলে বুঝতে পারবা যে কোনো অঙ্ক দেয়া থাক না কেন, তুমি বেছে বেছে ওই 3 আইটেমের এন্ট্রিগুলোকে এখানে তুলে নিবা, আর বাকি আইটেমগুলোকে ফেলে দিবা। যোগ বিয়োগ করলে যে অ্যান্সার আসবে সেই অ্যান্সারটাই তার মানে কি হলো, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি অঙ্কটা তৈরি করার আগেই বলি কি কি স্টেটমেন্ট আসবে। 3টা দফা, 3 দফার মধ্যে পেমেন্ট অফ ডিভিডেন্ড, তার মানে নগদ পরিশোধ, এটা আসবে। ইস্যু অফ কমন স্টক সংক্রান্ত লেনদেন আসবে। ইস্যু অফ বন্ড পেয়েবেল মানে লং টার্ম লোন সংক্রান্ত এন্ট্রি আসবে। তৃতীয় দফায় দেখো আছে পারচেজ অফ ইকুইপমেন্ট, আমি কিন্তু বলিনি এই দফাগুলো আসবে, তার মানে এটা কি হবে, এটা আসবে না। পরবর্তীতে রিডিমশন অফ ঋণ পরিশোধ, ঋণ গ্রহণ ঋণ প্রদান দুটোটাই তো করতে পারি, ঋণ যদি পরিশোধ করে দিই তাহলে আসবে, তার মানে রিডিমশন অফ লোন সেটা আসবে। স্টক ডিভিডেন্ড, আমি কিন্তু ক্যাশ ডিভিডেন্ড নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ নগদ লভ্যাংশ বিষয় আসবে, তার মানে স্টক ডিভিডেন্ড শব্দটা আমাদের আসবে না। আরেকটা হলো কমন স্টক যেভাবে কাজ হয়, ট্রেজারি স্টক ঠিক একই রকম ভাবে কাজ হবে, তার মানে ট্রেজারি স্টকটা আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই এন্ট্রি কয়টা ব্যতীত আমাদের আর কোনো এন্ট্রি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি এজে আসতে পারে না। আজকের অঙ্ক সলিউশন যদি করতে পারি, তার মানে তোমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের যে কোনো অঙ্ক সলিউশন করতে পারবে, সেই আশাটা আমি করি। তাহলে এই অঙ্কটা আমরা সলিউশন আকারে তুলে নিই।
ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে যদি আমরা ডাটাগুলোকে সাজাই, তা প্রথমে কি আসলো? পেমেন্ট অফ ডিভিডেন্ড। পেমেন্ট অফ ডিভিডেন্ড 70,000 টাকা। কি ফিগারে আসবে? বলছিলাম নেগেটিভ ফিগারে আসবে। পরে আছে ইস্যু অফ কমন স্টক। ইস্যু অফ কমন স্টক 1.5 লক্ষ টাকা। প্লাস ফিগারে আসবে পজিটিভ। ইস্যু মানে হলো বিক্রি করা, আর বিক্রি করলে টাকা চলে আসে। পজিটিভ ফিগারে আসবে ইস্যু অফ বন্ড। ইস্যু অফ বন্ড পেয়েবল 40,000 টাকা। পজিটিভ ফিগারে আসবে। পরবর্তীতে রিডিমশন অফ লোন। রিডিমশন অফ লোন 70,000 টাকা। নেগেটিভ ফিগারে আসবে। এর পরবর্তীতে শেষ এন্ট্রি পারচেজ অফ ট্রেজারি স্টক। পারচেজ অফ ট্রেজারি স্টক 1 লক্ষ টাকা। পারচেজ করলে টাকা চলে যায়। পারচেজ করলে কি হয়? টাকা চলে যায়, তার মানে নেগেটিভ মার্কিং আসবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো। এটা যোগ বিয়োগ করে যে অ্যান্সার হবে সেটার নাম হবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অ্যাক্টিভিটিস। এই অ্যান্সারটা যদি পজিটিভ আসে তাহলে কি হবে? প্রোভাইডেড শব্দটা লেখা হবে। যদি নেগেটিভ আসে তাহলে কি হবে? ইউজ শব্দটা লেখা হবে। তাহলে প্রোভাইডেড শব্দটা কখন ব্যবহার হবে? এই অ্যামাউন্টটা যদি সমষ্টি করার পরে অ্যামাউন্টটা যদি পজিটিভ হয় তাহলে প্রোভাইডেড, নেগেটিভ হলে তাহলে কি হবে? ইউজ শব্দটা ব্যবহার হবে। তাহলে আমরা এটাকে সামেশন করে নিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসলো। তাহলে এটা কত আসতেছে? এটা আসতেছে 1 লক্ষ টাকা, 1,90,000। তার মানে শুধু 90,000 টাকা আসতেছে। কি ফিগারে আসতেছে? পজিটিভ ফিগারে আসতেছে। তার মানে কোনটা ব্যবহার হবে? প্রোভাইডেড শব্দটা ব্যবহার হবে। তার মানে এই অঙ্কের জন্য শব্দটা পজিটিভ, প্রোভাইডেড। প্রোভাইডেড মানে প্লাস ফিগারে এটা দেখাতে হবে। ইউজ শব্দটা আর ব্যবহার হবে না। তাহলে আমরা কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস পার্টের অঙ্কগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এই 4টি দফা ব্যতীত কোনো দফাই কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে না। এখানে আরেকটা বিষয় মনে রাখা, যদি শেয়ার প্রিমিয়াম নামে যদি শব্দ আসে তাহলে কিন্তু সেটা এখানে থাকবে। শেয়ার প্রিমিয়ামও কিন্তু কমন স্টক ইস্যু করার মতো একটা বিষয়। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।